চলছে বন্ধুরা আজকে জমজমাটি লোভনীয় লাজবাব একটা রেসিপি, এই সময়ের জন্য একটা সেরা একদম রেসিপি ভেজিটেবিল চপ। আর এইভাবে যদি আপনারা মশলা বানিয়ে খাঁটি মশলা দিয়ে ভেজিটেবিল চপ বানান তাহলে একদম মুখে লাগবে, মনে থাকবে যে হ্যাঁ বন্ধুরা এবারে আস্তে আস্তে করে দারুণ একটা কালার হয়েছে, সুন্দর একটা সুগন্ধ ভেসে আসছে একদম। বন্ধুরা খুব সুন্দর কালার হচ্ছে, সুন্দর, মানে বাড়িতে বানাবেন দোকানের থেকেও সুন্দর হবে একদম একদম। কেন হবে না, অনেক ভালো হবে সবার। কমপ্লিট। ও উপরটা দারুণ ক্রিস্পি হয়েছে একদমই। এই দেখুন বন্ধুরা, একটা আমি আপনাদের দেখাই, এরকম ধরে একটা দেখাই, সুন্দর, ওটাও দারুণ হয়েছে একদম। আর একদম দেখুন কোন জায়গা দেখছেন ফাটাফুটি সিন নেই না, গোটাটা দেখুন সবগুলো দেখুন। আর সব থেকে বন্ধুরা আরো এটা আমার যে মশলাটা বানানো হয়েছিল দেখেছেন একদম মানে নিট অ্যান্ড ক্লিন, করা ক্লিন, হাত ক্লিন, বানাতেও একদম ক্লিন একদম। এইভাবে বানালে আমাদের মতো সুন্দর হবে, আপনাদের ফাটবেও না, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আজকে জমজমাটি আমাদের রেসিপি একদমই বাড়িতে বানানো হয়েছে ফ্যান্টাস্টিক ভেজিটেবল চপ। আর আজকে আমাদের খাওয়াবে সস দিয়ে, এটা বাড়িতে বানানো টমেটো সস শসা। এবারে এই নিয়ে একটু সস প্রথমে লাগাবো, এই দেখুন প্রথম এই সসটা এইভাবে নিয়ে লাগিয়ে দিলাম, সসটা দিয়ে এবারে দিলাম। কেমন মা, কেমন লাগছে বলো, তুমি বলো। গরম গরম তো দারুণ লাগছে। দেখো কেমন দিয়ে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ভেজিটেবিল চপ। বন্ধুরা ভেজিটেবিল চপ অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি বানাবো একদম দোকানের মতন হবে বন্ধুরা, টেস্টি। আর সেটা আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গরম গরম ভেজিটেবিল চপ একদম জমে যেতে চলেছে বন্ধুরা, চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে। ভেজিটেবিল চপের জন্য এগুলো আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। বিট, গাজর, ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা, আর আলুটা সিদ্ধ করা আছে, খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা আজকের হতে চলেছে একদম জমজমাট একটা রেসিপি বন্ধুরা, যার নাম হচ্ছে ভেজিটেবিল চপ। আর এই ভেজিটেবিল চপ মানুষজন খেতে খুব পছন্দ করে, স্কুল কলেজের পাশেও বসে বড় বড় স্টুডেন্টে এই ভেজিটেবিল চপ একদম তৈরি হয়ে পড়ে থাকে, মানুষজন গিয়ে ভিড় করতে থাকে বন্ধুরা। সেই ভেজিটেবিল চপ বন্ধুরা আজকের বাড়িতে আপনি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। বন্ধুরা চলছে আজকে অনেকই মজাদার রেসিপি ভেজিটেবিল চপ। আর এবারে তো শীতের মরশুম শুরু হয়েই গিয়েছে, সময় যত এগোবে ঠান্ডা বাড়বে, আর ভেজিটেবিল চপ খেতেও অনেক মজাদার হবে। আর বাড়িতে বন্ধুরা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, অনেকই সুন্দর একটা জিনিস। আর গাজরটা কিভাবে তুললো মাটি থেকে, যে চাষি ভাই চাষ করেছিল, আমি খালি ভাবছি যে এত ভালো গাজর, ভালো গাজর একদম ভেঙেও যায়নি, পুরো গোটাই রয়েছে। খুব সুন্দর বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, আর মুখরোচক মানে লোভনীয় জিনিস একটা বন্ধুরা। আর এই ভেজিটেবিল চপের কথা আমি আর নতুন করে কি বলবো বন্ধুরা, অনেক মানুষজন বানান, কিন্তু আমরা বানাচ্ছি একদম সিম্পল কায়দা বানাবো, আর টেস্ট হবে অসাধারণ লাগবে, দেখবেন মজা হবে। দেখুন বন্ধুরা এবার গাজরটা আমি দেখুন কেটে নেব, আগে ধুয়ে নাও, তারপরে কেটে নাও, কুচিয়ে নাও। বড় না, এটা কেটে কেটে দিলে সুবিধা হবে। এবার এইভাবে অ্যাকচুয়ালি বন্ধু ভেজিটেবিল চপ না দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক মজার হয় একদম। হ্যাঁ ভাবি ঠিক বলছে, স্কুল কলেজের ধারেও বিক্রি হয়, আর এতটাই সুন্দর যে মানুষজন কিন্তু বেশ কিনে কিনে খায়ও এই জিনিসটা। আর দামও ভালো নেই, দামও ভালো নেই, কিন্তু বাড়িতে বানাবেন পরিবারের সবাই একদম ভরপুর খাবেন একদম। আমার দেখুন বন্ধুরা আজকে অনেকগুলো তাই হবে, মানে অনেকটা পরিমাণে হবে। আর আলুও কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে, কত সুন্দর, অনেক
আলু রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচখানা আলু তুমিও রয়েছে। কুচো, কোনো অসুবিধা নেই। গাজরটা যেরাম খুশি কুচোতে পারেন, এ কোনো অসুবিধা নেই বন্ধুরা। এ অনেকে গ্রেটারে গ্রেট করেও নেয়, হ্যাঁ, এ কোনো অসুবিধা নেই এর জন্য। আর বিভিন্ন রকম বন্ধুরা জিনিসপত্র বানানো হবে। আর এর যে মশলাটা থাকে না, মানে পুরটা যাকে বলে, হ্যাঁ, সেটা কিন্তু হেভি সুন্দর মশলাটা, খুব খেতে মশলাটাও মজা আমি আসে। আপনাদের পুরো সম্পূর্ণ দেখাবো বন্ধুরা, হুম। কি কি মশলা থাকে। মানে মশলাদার ভেজিটেবিল চপ হবে আজকে হ্যাঁ। একদম। বিভিন্ন দোকানদার বিভিন্ন রকম কায়দায় মশলা দিয়ে বানায় বন্ধুরা, হ্যাঁ, একদম। কিন্তু আপনি তো খান কি মশলায় আপনি হয়তো জানেন না, হুম। কিন্তু আমি যে মশলাটা দেবো আপনি বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন টেস্ট একদম ভরপুর হবে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। মানে বাড়ির জিনিসটা যেটা হবে না, আপনার যেমন মশলা হিসাবে খাঁটি মশলা বা যেগুলো আপনার ইউজ করতে চাইছেন করতে পারবেন, সুবিধাজনক, মজাও হবে একদম। সেদিক থেকে, সব দিক থেকেই ভালো। গাজর কখানা? দুখানা? হুম। দুখানা লম্বা লম্বা একদম বড় বড় গাজর আজকে। আর এই শীতের সবজি দিয়ে ভেজিটেবিল চপ আপনি বানিয়ে নিতে পারেন একদম অনায়াসে। অ্যাকচুয়ালি ভেজিটেবিল চপ তো শীতকালেই বা হুম। ঠান্ডার সময় দিয়ে কিন্তু সবথেকে বেশি মজা আসে। একদম হ্যাঁ, একদম। আর আমাদের গ্রামাঞ্চলে ঠান্ডা পড়তেও শুরু করেছে, হুম। একদম ঠান্ডার শুরুতে ভেজিটেবিল চপ। আর ধনিয়া পাতা নিয়ে চলে এসছে আমাদের এখানটা, ধনিয়া পাতা হবে এখনো, মানে আরো একটু ঠান্ডা পড়লে হবে তখন। একদম ফেলবো আমি, দানা ভিজিয়ে দিয়েছি। আমাদের বাড়িতেও ভালো ধনিয়া পাতার চাষ হয়। একবার শুরু হলে আর থামবে না। অনেক বন্ধুরা নিশ্চয়ই চাষ করেন, মানে এমনি মাটি না থাকলেও না টবের মধ্যে করে ফেললেও ধনিয়া পাতা কিন্তু ভালোই হয়। ও কেউ মানে ছাদের কি মধ্যে একটা রেখে দিলে- যে কোনো জিনিসে অল্প মাটি মাটিতে হয়ে হয়। যাবে। হ্যাঁ, 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 অল্প মাটিতে ধনিয়া পাতা হয়, টবে ঠিক নয়, বলেছেন। প্যাকেটের মধ্যে মাটি দিয়ে হ্যাঁ, হ্যাঁ। আর প্যাকেটের মাঝখানটা বিয়ে কোথাও ঠিক হয়ে যাবে গাছ। অনেকে দেখে আর বন্ধুরা বালতিতে করে ধনিয়া পাতা লাগিয়েছে। চুড়ি। কে বালতি, কে মালসা, যাতে খুশি আর কি। হ্যাঁ, হয়। এবার আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খুব ঝাল আছে না? হ্যাঁ, এবারে কাঁচা লঙ্কাটা ভালোই ঝাল আছে, তার ঝাল ঝাল ভালো লাগবে। ঝালটাই তো লাগবে। হুম। হ্যাঁ, ভেজিটেবিল চপ অনেকে আবার ঝাল ঝালটা পছন্দ করে, আমি দেখেছি। হুম। হ্যাঁ, হুম। বিভিন্ন ভাবি বলছে বিভিন্ন রকমের কিন্তু হয় ভেজিটেবিল চপ। বিভিন্ন মানুষজন বিভিন্ন দোকানে খায়, হুম, হ্যাঁ, খেয়ে খেয়ে দেখে কোন দোকানের টেস্ট বেশি। টেস্ট বেশি হয়। কিন্তু বাড়িতে বন্ধুরা এইভাবে বানাবে, দেখবেন বাড়িটাও ভালো হবে, অনেক সুন্দর হবে। হ্যাঁ, অনেক বন্ধু বলে দোকানের মতো ভেজিটেবিল চপ বাড়িতে হয় না, কেন হবে না? দোকান থেকে আরো ভালো হবে। মশলাটা ঠিকঠাক হ্যাঁ, দিতে হবে। এইটাই, মশলাটা কিন্তু ঠিক চাই। মশলা ঠিকঠাক না দিলে কিন্তু আজকে সেই মশলা চপ সহ ভালো আমাদের হবে। রেসিপি, হ্যাঁ। মশলাও হবে আজকে। আমার মা বন্ধুরা বিটটা ধুয়ে নিয়েছে, দেখুন বিটটা না অন্যরকম, বিটের জল দেখুন কালার হয়ে গেল একদম লাল মতো। হুম। এরকম এখন বিট। আমাদের এখানে দাম এখন বিট হুম, মোটামুটি ঠিকঠাক আছে, আচ্ছা। 80 টাকা করে। তার মানে তো ঠিকঠাক, মানে ভালোই বিট গাজর সব আছে, 80 টাকা। মানে ভালোই আছে, আর দাম তো আরো সস্তা হবেই আস্তে আস্তে করে। বিট, গাজর কিন্তু ধুলে বন্ধুরা জল ওরকম কালার হয়ে যায় না, না না, কালার অতটা ছাড়ে না, কিন্তু বিট ধুলে একদম বিট দেখুন জল লাল হয়ে গেল। ধনিয়া পাতা এখন দাম ভালো আছে, ধনিয়া পাতা ভালো দাম আছে, মোটামুটি ঠিকঠাক আছে। কারণ বাইরে থেকে আসছে, এখন উঠবে আর উঠলে দাম তবে ঠিক হবে, সস্তা হবে। ধনিয়া পাতা এখন ঠিকঠাক। হুম। ওহ, সত্যি শীতকাল বন্ধুরা এই জন্যই এত সুন্দর, কালারফুল একদমই। বিটটা বন্ধুরা লাল, এটা কমলা কালারের, এদিকে সবুজ কালার, তো চারিদিকে বন্ধুরা একদম কালারফুল। ভেজিটেবিল চপ মানে বন্ধুরা রং চঙে কালারফুল, ভেজিটেবিল দিয়ে বানানো, মজার জিনিস। মোটামুটি আমাদের কাটাকুটি কমপ্লিট হয়ে এসছে। হ্যাঁ, আদাটা আর একটু কুঁচলে হয়ে যাবে।
আর আলুগুলো আমি ছাড়িয়ে নেবো। মানে আজকে কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই? না, হ্যাঁ বাটাবাটি আছে। হ্যাঁ হ্যাঁ, মশলা তৈরি করে দেখাবো বন্ধু। আচ্ছা আচ্ছা, ও তো বাটা না, ও তো মশলা রেডি হবে না? শিলে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর আলুটা আমরা সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। আর এই আলুটা আপনারা গোটা সিদ্ধ করবেন, তবে সেই ভেজিটেবল চপ খেতে ভালো লাগবে। দারুণ সিদ্ধ করলে কিন্তু জলচপ হবে। এও দারুণ টিক্স রয়েছে। আর এটা একটু খোসা থাকলেও কোনো অসুবিধা নেই। ব্যান্ডিং ভালো হয়। আজকে দেখুন বন্ধুরা, আমরা তো মাঝারি মাপের সব আলু নিয়ে, প্রায় সবগুলো যেন দেখে মনে হচ্ছে একই সাইজে। হ্যাঁ, আর জল দিয়ে শুধু উনুনে আমি সিদ্ধ করছি। মানে সিদ্ধ তো অনেক রকমের হয় না, আলু সিদ্ধ ভাতের মধ্যে করা যায়, ধানের সঙ্গে দিয়ে দেয়, সেই জন্য অনেক কাজাই করা যায়। আমরা আলুর সাথে কিচ্ছু দিই না। নইলে বন্ধুরা না, ওটা আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়ে যায়, যেন অন্যরকম একটা গন্ধ থেকে যায় আলু সিদ্ধ করলে তার মধ্যে। ভাতে দিলে ভাতের মতো, ভাতে হ্যাঁ হয়ে যায় তো, সত্যি হয় তো। তাহলে ভেজিটেবল চপের মজাটা কমে যাবে। আলুগুলো সব ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এদিকে মা আদা একদম কুচি কুচি করে একদম কুচিয়ে নিচ্ছে। আমার তো বন্ধুরা ভেজিটেবল চপ খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই জিনিসটা এরকম লোভনীয়। একটা জায়গায় বাড়িতে বানালে দুটো খেতে পারেন, দুটো জায়গায় তিনটে খেতে পারেন, কিন্তু দোকানে কিনে খেতে হলে এটা সত্যি কথা, হয়তো একটাই খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে দুটো তিনটে করে খাওয়া একটু মুশকিলের ব্যাপার হয়। অনেক বন্ধু হয়তো বলে কেন, আমি কিনে খেতে পারি, কিন্তু যতই টাকা থাক গায়ে যেন একটা কোথায় লাগতে থাকি, কিন্তু বাড়িতে হলে অনায়াসে খেতে থাকি। সিম্পল ব্যাপার বন্ধুরা। হ্যাঁ, বাড়িতে বানাবেন সহজ কায়দায়, আর ভরপুর আনন্দ নেবেন সবাই। কারণ আমি আর একটা গল্প বলি বন্ধুরা, গল্প শোনাও ভালো, আর গল্প বলতেও মজা লাগে বন্ধুরা। হ্যাঁ, দেখবেন অনেক মানুষজনের টাকা পয়সা থাকে বন্ধুরা। হ্যাঁ, কিন্তু একটা কোনো কারণে হয়তো 1 টাকার কয়েন হয়তো কোনো জায়গায় পড়ে গেছে বন্ধুরা, সে কিন্তু ওই খুঁজতেই থাকে বন্ধুরা, 2 থেকে 3 ঘন্টা শুধু দেখতেই থাকে, এরকম ঘাসের মধ্যে কোথাও পড়ে গেছে, খুঁজতেই থাকে। কিন্তু অনেক সময় দেখবেন অনেক টাকা, 100 টাকা মানুষজন খরচ করে ফেলে। হ্যাঁ, কিন্তু ওই 1 টাকার জন্য বন্ধুরা, মানে এটা একটা ওরকম হয় ঠিকই না? আমি একজনকে জিজ্ঞেস করছি, দাদা কি হয়েছে? বলে আমার পর থেকে 1 টাকার কয়েন পড়ে গেছে। কোথায়? বলে ঘাসের মধ্যে। হ্যাঁ, আমি অনেকক্ষণ তো দেখছি, আপনি দেখুন তো পান কিনা। আমি টর্চ মেরে একটু দেখলাম, একটু মুখাদার হয়ে এসছে। হ্যাঁ, আমি দোকানে যাচ্ছিলাম, কিন্তু আমি পাইনি। সে বলে যা, কোথায় গেল, পেলাম না, চোখের সামনে পড়ে গেল। এরকম একটা হয়, আমিও দেখতে পেলাম না বন্ধুরা, কিন্তু এই রকম হয় বন্ধুরা। হ্যাঁ, সেই জন্য বলছি আর কি, পয়সা দিয়ে ঘরে বানালে অনায়াসে খায়, কিন্তু দোকানে কিনে খেতে হলে এইটা তো সব মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে বাড়িতে খেলে বেশি বেশি করে খাওয়া হয়, আর বাইরে খেলে যদি মানে আবার দাম নেই, তো সেক্ষেত্রে একটু এরকম হয়। এটা আপনারা কমেন্ট করে লিখে জানাবেন যে সত্যি কিনা ব্যাপারটা। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা, আজকে ভেজিটেবল চপের জন্য একদম 1 নম্বর খাঁটি মশলা আপনাদের দেখাতে চলেছি বন্ধুরা। অনায়াসে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, রেখে মুনে সেই মশলাটা রেখে মুনেও রাখতে পারবেন। হ্যাঁ, সারা মাস আপনি ভেজিটেবল চপ বানিয়ে খেতে পারেন। হ্যাঁ, শীতের মৌসুমে না, ইচ্ছা মতো বন্ধুরা একবার মশলা বানিয়ে রেখে টিফিন বানিয়ে দিতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, একদম খেতে পারেন। হ্যাঁ, ডিনারেও খেতে পারেন, কোনো মানে সময় নেই বন্ধুরা। এখন এই যে শুরু হয়ে গেল বন্ধুরা, এই শুরু হয়ে যাচ্ছে ভেজিটেবল চপ চলতেই থাকবে। প্রথমে দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। ভেজিটেবল চপ জমজমাটি মশলা এখন চলছে। বন্ধুরা, এই মশলাটা মানে কি খাঁটি মশলা আপনাদের বানিয়ে আমি আজকে দেখাতে চলেছি বন্ধুরা। আর এ মনে কোনো টিক্স নেই বন্ধুরা এর মধ্যে। হ্যাঁ, যে গুপ্ত মশলা, এ মশলা সে মশলা না বন্ধুরা। হ্যাঁ, এই মশলা হচ্ছে একদম অরিজিনাল মশলা। হ্যাঁ, অনেকে বলে আমার সিক্রেট মশলা আমি দেখাবো না, হ্যাঁ বলবো না। হ্যাঁ, বললে কি হবে, এতে কোনো কিছু হয় না বন্ধুরা। যে যেভাবে বলে দিলেও অনেকে পড়া মুখস্থ করে রাখতে পারে না, প্র্যাকটিস করলে তবে হয় বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কাটা একটু মানে কি একটু নেড়ে চেড়ে নিতে হয়,
শুকনো লঙ্কাটা ফুলছে কারণ হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, শুকনো হ্যাঁ, লঙ্কার হ্যাঁ। মধ্যে ঠিকই বলেছেন। হ্যাঁ রস থাকে বন্ধুরা। হ্যাঁ। রস থাকলে কি হয়, যারা বেচে তাদের লাভ হয় বন্ধুরা, যেটা সত্যিকার ঘটনা। না তো একদম হালকা তো দেখুন না বন্ধুরা। একদম। দাও দাও দাও, ঠিকরে কোথায় গেল দাও। হ্যাঁ এর জন্য একটু মুছে মাছ নি, হ্যাঁ ঠিকরে যাচ্ছে একদম বলের মতো। হ্যাঁ দেখুন না ঠিকরে গেছে একদম, মানে কি চাপটে গিয়েছিল, আবার কোড়ার মধ্যে পড়তে দেখুন ফুলছে। এই দেখুন, হ্যাঁ এই দেখুন, এই দেখুন। সত্যি কথা, একদমই। আমি তুলে নিলে কিন্তু আবার কিন্তু কমে যাবে। এই দেখুন বন্ধুরা একদম গা একটু লাল লাল কালো কালো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে ধনে, গোটা ধনে। হ্যাঁ গোটা ধনে দিয়ে দিলাম বন্ধুরা। আজকে বন্ধুরা ফ্যান্টাস্টিক মশলা বানানো চলছে, আর এর এবার মধ্যে মশলা দিয়ে বানিয়ে দিচ্ছি বানাবেন, বন্ধুরা একদম মজা হয়ে কয়েকটা যাবে। এলাচ দিলে এলাচ। খাওয়া খুব সুন্দর হবে। হালকা এলাচ। জাল দাও। এবার দিয়ে ও, দিচ্ছি সুন্দর একটা বন্ধুরা সুগন্ধ আসছে, শুরু মৌরি। হচ্ছে বাড়ি। হ্যাঁ মৌরি, আসছে না হালকা বাড়ি? হালকা জাল দাও। মৌরি বাড়িতে দিলাম বন্ধুরা বন্ধুরা। বানিয়ে রাখবেন আর মজা হবে। আর মৌরি, এই দিয়ে দিচ্ছি জিরে বন্ধুরা। হ্যাঁ, আর এটা এর এমনি মধ্যে জিরা? দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দেবেন বন্ধুরা, গোলমরিচ, তবে কিন্তু মশলা কিন্তু খুব সুন্দর হবে। গোলমরিচ। একদম দিতেই হবে। চলছে আজকে ফ্যান্টাস্টিক লোভনীয় মজাদার একটা রেসিপি, ভেজিটেবল চপ। হুম। আর এটা খেতে অনেক বন্ধু নিশ্চয়ই ভালোবাসেন। আপনারা কারা কারা খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানতে পারেন কমেন্ট বক্সে। ভেজিটেবল চপ খুব ফেভারিট জিনিস। বন্ধুরা হুম। দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। আর এ বেশি কিছুক্ষণ ধরে নাড়তে লাগে না বন্ধুরা, হয়ে গিয়েছে। হালকা গরম করে নিতে হয়। দেখুন আমি বন্ধুরা ঢেলে নিচ্ছি, আর ঠান্ডা হলে আমি শিলে গুঁড়ো করে নেব। ওহ, খাঁটি মশলার মজা এলে সুন্দর যা সুগন্ধ আর মজাই মানে অন্য রকমের। সেই জন্য বন্ধুরা এই মশলা বানিয়ে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন এর টেস্ট, স্বাদ, গন্ধ সবকিছু আলাদা হবে। একদম একদম একদম। ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি গুঁড়ো করে নেব। এই খাঁটি মশলা দিয়ে না বানালে তার একটা যে দেখবেন সবকিছু একটা আলাদা রকমের লাগবে আপনার। একদম হ্যাঁ, একদম। মানে এমনি বোঝাই যাবে যে এটা খাঁটি মশলা দিয়ে বানানো হয়েছে। লঙ্কার বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। আপনারা যখন বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন, আর দোকানে তো আপনারা খান নিশ্চয়ই অনেকে, পার্থক্য বুঝতে পারবেন। একদম। টেস্ট কতটা আরো বেশি হয়, অনেক বলে দোকানের মতো হবে। এ ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ, হ্যাঁ। ভাবে একদম সবকিছু খাঁটি সবকিছু মশলা হয়তো আমি বন্ধুরা। বলি বন্ধুরা দোকানের মতো না, আমার বাড়ির মতো ওটা চাই। হুম, হ্যাঁ, বাড়ির মতো হবে, দোকানের মতো না। হুম। আর এটা হুম। মিক্সিতে আপনারা করতে পারেন, তবে এই মশলাটা একটু ভুসি ভুসি টাইপের হবে, একদম মিহি হবে না বন্ধুরা। মানে পুরো একদম গুঁড়ো করে ফেললে বা পিষে ফেললে হবে না না সেটা। একটু ভুসি ভুসি টাইপের হবে। হুম, হুম। দেখুন না এই গুঁড়ো করছে আর কি এই বলবো যা বন্ধুরা, সুন্দর সুগন্ধ, অনেক দূর পর্যন্ত ভেসে 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 চলে যাচ্ছে হ্যাঁ। একদম। আর এ সিলে গুঁড়ো করা কোনো ব্যাপার না বন্ধুরা। যারা সত্যি অসাধারণ সুগন্ধ। আপনারা যখন এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন যে এমনিতেই আপনারা ভেজিটেবিল চপ কখন হবে সেটা না, এখন থেকে আমার মনটা ভালো হয়ে যাবে যে উফ, সত্যি কিছু একটা হচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, অন্যরকমই ভালো লাগা। সেই জন্য বলে না মানে শুধুমাত্র খেয়ে মজা না, বানিয়েও একটা মজা আছে। একদম 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 কি বলবো বন্ধুরা, যারা মজা পায় বানিয়েও মজা পায়। বলতে আমার হুম। হয়তো বলবেন দাদা হুম। আপনারা বেশি বেশি করে বলেন। না না একদম না, এইভাবে আপনারা যখন বানাবেন মশলাটা বেশি বেশি বুঝতে বলতে পারবেন। লাগবে না। হ্যাঁ। হ্যাঁ মনে হয় যেন হুম। সত্যি হুম। ভালোই হয়েছে। মানে বাড়িতে বানাবেন দেখবেন দোকানের থেকে অনেক বেশি ভালো হবে, এটা সত্যি কথা, পরিষ্কার কথা একদম। আপনারা যখন বাড়িতে বানান আপনারটাই সেরা, কেন হবে না? না অনেক সময় অনেকের মনে হতে থাকে ইস দোকানেরটা ওই রকম যদি বাড়িতে হতো। জানা যাচ্ছে না একটা হ্যাঁ তা তো হবে। আটি মশলা গুঁড়ো করছেন একদম। হ্যাঁ হ্যাঁ, আর গোলমরিচ আছে। হুম। এটাই হচ্ছে এবার বন্ধুরা অনবদ্য। খাঁটি মশলা একদমই। হ্যাঁ, অনেকে সেই জন্য বলে যে খাঁটি মশলা দিয়ে বানালে সেরা হবে, সত্যি কথা। হুম। মশলার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে তো। আর বন্ধুরা এই যে মশলাটা করছে কি বলবো বন্ধুরা, এই চারিদিকটা সুন্দর সুগন্ধ মামা করছে ও একটা। হ্যাঁ, একদম। আর আমাদের বন্ধুরা আলুও দেখুন তুমি 5খানা জানো। নেওয়া আছে, 5খানা বড় বড় মাঝারি সাইজের। হ্যাঁ আলু আমারও এই হ্যাঁ, সবজিও আছে বন্ধুরা, সবজিও রয়েছে অনেকটা। হুম। আর অ্যাকচুয়ালি বন্ধু ভেজিটেবিল চপও যেমন ভালো লাগে, মশলাটা কিন্তু আমার খুব ফেভারিট লাগে। হুম। হ্যাঁ, সেই জন্যই বেশি করে নেওয়া আর কি। কাদের কাছে আপনার একি মুনিও খেতে হ্যাঁ, পারেন, আমি কোনো সেইটাই অসুবিধা আর কি নেই। বলতে চাইছি। যে হ্যাঁ, অল্প হ্যাঁ, নিয়ে ওই শিলনোড়ায় লেগে যাবে বন্ধুরা। হুম, হুম, হুম। হ্যাঁ একটু বেশি করে নেবেন। আচ্ছা ওই মশলার কথা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা মশলা। আমি বলছি এই মশলার কথা। আপনার বন্ধুরা কারা কারা এই মশলা আলাদা করে খেতে পছন্দ করেন না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মানে
শুধু ভেজিটেবিল চপের জন্য, অন্য কিছুর মশলা আপনারা হয়তো খেতে খুব ভালোবাসেন। আমি তেমন রয়েছি বন্ধুরা, ছোটবেলায় বেশি করতাম, এখন অতটা করি না, এখন বেশি থাকলে খাই, আর সেই জন্য আমার যাতে বেশি থাকে সেই ব্যবস্থা আর মা বাবা কিন্তু করে সব সময়। জবরদস্ত মশলা সব এইটা, এই মশলা ভাবি যেমনটা বললো রেখেও খেতে পারবেন, বারবার বানিয়ে ভেজিটেবিল চপ। এক মাস টানা থাকবে, কোনো অসুবিধা নেই, যেভাবে রাখুন। আর শীতের মরশুম আসে না, আরো সব দিতে এমনি তো ভালো, সবার সুবিধা। কি সুন্দর ভুসি 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 হয়ে যাচ্ছে একদম, আর গুঁড়ো করতে লাগবে না, এই পিছন লাস্ট পিছন। মুখের মধ্যে ওই মশলাগুলো পড়বে, স্বাদ চেঞ্জ হবে, একদম মিশে গেলে অতটা সুন্দর লাগে না। সেই জন্য অনেকেই চেষ্টা করে, অনেকেই সময় দেখবেন বড় বড় দোকানেও চেষ্টা করে যে তারা কেনা মশলার বদলে নিজেরা বানানো মশলা ইউজ করতে। দোকান বড় বড় রেস্টুরেন্টে নিজস্ব একটা মশলা ইউজ করে, সেই জন্য যেভাবে মশলা হোক হ্যাঁ নিজস্ব একটা মশলা, নিজস্ব মশলা থাক, চেষ্টা করে সেই জন্য। ওরা ওদের যত ভালো টেস্ট হবে ওদের দোকানে তত খরিদ্দার আছে। এটাই তো ব্যাপার, তারা তো বানাতে চায়, সব সেরা বানাতে চায় প্রত্যেক দোকানদার। হ্যাঁ এটাও ঠিক, সেই জন্য তো বললাম যেটা সত্যি কথা, যেটা সত্যি খাঁটি মশলা কাছে কেমন না। এবার বাটির মধ্যে তুলে নাও, তারপরে আমি এই যে কাঁচের একটা জায়গা নিয়েছি, বন্ধ করে রাখতে হবে, এর মধ্যে বন্ধ করে রাখতে হবে। কাঁচের জারি তুলে নাও না, তো গুঁড়ো করা হয়ে গেছে, কাঁচের জারি তুলে নিতে পারবে? হ্যাঁ পারতাম তো না, ওর মধ্যে দিয়েছে ভালো হয়েছে, সে তুলে দিয়েছে বাটিতে থাক, এর মধ্যে ভরে নেওয়া হবে। চামচ দিয়ে নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমি এবার অনেকটা মশলা বানাচ্ছি, অনেকটা মশলা দিই, এই যে কাঁচের জারের মধ্যে মানে বন্দি করে রাখবো। আমার এই মশলার যা সুগন্ধ আছে এমনিতেই মনে হচ্ছে যে হ্যাঁ আমার বাবু এই মশলা সত্যি আর ফেভারিট। এটা শুধু বলে বাবি মশলা মার ফুরিয়ে গেলে বলে বাবি মশলা, ওই মশলাটা। বন্ধুরা প্রথমে আমি এটা সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, সরষের তেল, হালকা জাল দাও। আর এইটা মশলাটা বানানোর একটা টিক্স আছে বন্ধুরা। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা। জিরা, হ্যাঁ সিম্পল একদম। দেখুন না বন্ধুরা, জিরা দিয়ে দিলাম, আর জিরার দিকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এই যে দেখেন, এই যে গাজর, বিট গাজর, আর বিট আর গাজর দিয়ে ভালো করে এটা নাড়তে থাকবো। এর মধ্যে যে কাঁচা একটা ঝাঁস থাকে বন্ধুরা, সেটা কিন্তু অনায়াসে ও একদম চলে যাবে। বিভিন্ন ট্রিক্স থাকে, একই জিনিস দিয়ে হবে কিন্তু সেই ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু তবে সেরা হয়। হ্যাঁ সেরা তবেই হবে। ধাপে ধাপে বন্ধুরা করলে সেটার আরো মজা হয়। বিট গাজর রেডি হচ্ছে, এখন বিট গাজর রেডি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে সুগন্ধ আসছে কিন্তু এবারে এর মধ্যে অল্প করে প্লেন নুন দিয়ে দিলাম। অথচ যখন বেশি কিছু দেওয়া হয়নি তাতে, না ওটা হচ্ছে প্লেন নুন দিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে নুনটা দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে ভিড় লবণ বলা হয়, কালো নুন। হ্যাঁ কালো নুন। এর টেস্ট কিন্তু অন্যরকম হয়। বাড়িতে পাতার মধ্যে চাই ছিল না এরকম চকচকে চাই বল, সেটা মাছ কিলোতে গুঁড়ো করে দিয়েছে এইরকম অরিজিনাল বিট লবণ একদম। হ্যাঁ খাঁটি বিট নুনটা লবণ দেওয়ার কারণ হচ্ছে, নুনটা দেওয়ার কারণ হচ্ছে ও তাড়াতাড়ি সফট হয়ে যায়। বাকি মশলা আমি একটু পরে দেবো। আচ্ছা, মানে আগে পরে দেওয়ারও কারণ থাকে? কারণ তো থাকবে, কারণ তো থাকবে। সব মশলা একসঙ্গে দিলে টেস্ট অন্যরকম হবে। বন্ধুরা অল্প করে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখুন এবার দেখুন বন্ধুরা, অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। সিদ্ধর ব্যাপার আছে বন্ধুরা। বিট গাজর তো না? হ্যাঁ বন্ধুরা বলছি দেখুন, বলার সঙ্গে সঙ্গে অন্যরকম একটা হবেই তো, চলছে ভেজিটেবিল চপ বন্ধুরা, একদম লোভনীয়। মানে বানানোর সময় বোঝা যাবে যে হ্যাঁ হচ্ছে, মজাদার জিনিস। এবার বন্ধুরা দেখুন, যে আলুগুলো আমি রেখেছিলাম, হ্যাঁ এই আলুগুলো এই দেখুন এইভাবে চেপে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলুগুলো সব ভালো বলেই মনে হচ্ছে। হ্যাঁ ভালো অবশ্যই। এই দেখুন
অনেকটা পরিমাণে মশলা আছে, দেখুন আমাদের একদম আলু মশলা। দেখতে কতটা সুন্দর লাগছে পারে না? একদম সুন্দর, মানে ওই জন্যই তো ভেজিটেবিল চপ। কি মুখরোচক জিনিস সত্যি, কালারফুল, কালারফুল, টেস্টফুল, মানে বিউটিফুল একদম। একদম বাহ বন্ধুরা। এবার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সামান্য করে হলুদ, এতে সামান্য হলুদ লাগে বন্ধুরা, অল্প একদম। একদম। মশলাটা যা হচ্ছে না একদম সত্যি। আবার একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। তখন দিয়েছিলাম ওটা গাজর আর বিটটা সফট হওয়ার জন্য। এবার আমি এর আন্দাজ মতন যে যা নুন দেবেন, হ্যাঁ। আর এতে বিট লবণ ব্যবহার করবেন বন্ধুরা। বিট লবণ ব্যবহার করলে তবে কিন্তু টেস্ট ভালো হবে। বিট লবণ, কালো নুন, হ্যাঁ, এটা আমাদের অরিজিনাল বিট লবণ একদম। দেখুন বন্ধুরা, আহা, এই পুর কিন্তু অনেকে বানাবের আগে কিন্তু খেয়ে ফেলে, ভেজিটেবিল চপ হওয়ার আগে। হ্যাঁ। আর এতে কোনো ওই যে এইভাবে যদি আপনারা বানান, কোনো ওই যে ডাল ঘাটা ঘুটলি ওইসব কিছু লাগবে না। হ্যাঁ, আমি যেভাবে বানাচ্ছি এমনিতেই হয়ে যাবে, খুন্তি দিয়েই হবে। এখন থেসে থেসে তো আস্তে কিচ্ছু হবে না, মানে খুন্তি দিয়েই একদম সবথেকে সেরা হবে। এই কায়দা হয়ে যাবে সব বন্ধুরা। আর অ্যাকচুয়ালি এটা সেন্সেস খেতে দারুণ লাগে, মানে একটা যে সুন্দর আলাদা একটা ধরন থাকে। ঢেলা ঢেলা থাকলে তবে ভেজিটেবল চপ ভালো হয়। একদম কিন্তু মমের মতন হলে ভালো লাগবে না, না সে তো আলু মাখার মতন হয়ে যাবে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা আদা কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। হ্যাঁ, দেখুন একদম বিউটিফুল চলছে বন্ধুরা। আজকে জমজমাটি লোভনীয় লাজবাব একটা রেসিপি, এই সময়ের জন্য একটা সেরা একদম রেসিপি ভেজিটেবিল চপ। আর এইভাবে যদি আপনারা মশলা বানিয়ে খাঁটি মশলা দিয়ে ভেজিটেবিল চপ বানান, তাহলে একদম মুখে লাগবে, মনে থাকবে যে হ্যাঁ। বন্ধুরা এবার এক মুঠো বাদাম, ভেজে রাখা বাদাম, এবার হাত দিয়ে একটু চেপে চেপে, হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, ও এরকম যদি থাকে বন্ধুরা মশলাদার মশলা আর ভাজা মশলা, সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। খাঁটি গুঁড়ো করা একদম মশলা আর একটু দেবো বন্ধুরা, হ্যাঁ, কারণ এতে মশলা একটু বেশি লাগবে, অনেকটা আছে বন্ধুরা। এই দেখুন, আহা হা হা, এইটা দেখেই বন্ধুরা এমনিতে লোভ বলে গেছে ভেজিটেবিল চপ এখন কোথায় কি বন্ধুরা হবে, তার আগেই মনে হচ্ছে যে না এর চেখে দেখা একটু খেতে হবে জিনিসটা, এরকম মনে হয় বন্ধুরা। এতটাই সুন্দর সুগন্ধ আসছে, দেখুন কতটা সুন্দর, একদম ঝরঝরে, একদম এ মানে একটু ডাই ডাই হবে বন্ধুরা। হ্যাঁ, এই কাদা কাদা হলে কিন্তু ভালো লাগবে না বেশি, এই রকম হবে বন্ধুরা। এবার হাত দিয়ে চেপে এটাকে ঠান্ডা হলে তবে কিন্তু শেপ সাপ দিতে হয়। হ্যাঁ, এই দেখুন একদম রেডি হয়ে গেছে একদম মশলা, একদম আর কিছু লাগবে না বন্ধুরা। দেখুন একদম রেডি। এটাকে আমরা এবার একটা থালার মধ্যে, হ্যাঁ, ঢেলে নেব। দেখুন বন্ধুরা, একদম রেডি। আর কোড়া থেকে পুরো দেখুন বন্ধুরা একদম ছেড়ে গেছে। দেখুন না, হ্যাঁ, একদম পরিষ্কার। এই দেখুন না বন্ধুরা, এই দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার একটা জায়গায় ঢেলে নেওয়া হবে। ঢেলে নাও। কতটা পরিমাণে খালি বানানো ছিল দেখুন না, ও সব মিলেমিশে অনেকটা হয়েছে না একদম সত্যি বন্ধুরা। এবার একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমরা শেপ দিয়ে দেবো। যে যেরকম শেপে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। সুন্দর সুন্দর বন্ধুরা। এবার একটা বাটির মধ্যে একটাই ডিম নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন। আর এই ডিমের মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো, জাস্ট অল্প করে, এই যে অল্প একটু নুন আর সামান্য একটু এর মধ্যে দিয়ে দেবো মশলা বন্ধুরা, মশলা দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করে নেব।
এটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এবার ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবার এদের থেকে আমি আমার মতো আমি শেপ দিয়ে নেব বন্ধুরা। এই দেখুন, যে যেরকম শেপে করতে পারেন, আমরা আমাদের শেপে করছি বন্ধুরা। চলছে বন্ধু এটা ফ্যান্টাস্টিক লোভনীয় রেসিপি ভেজিটেবল চপ। হ্যাঁ একদম সত্যি এই আলাদাই একটা আনন্দ, আলাদাই মজা। একদম। আর এই জিনিসটা বন্ধুরা মানে ছোটবেলা থেকে অনেকে খেতে খেতে বড় হয়ে গেছে এখনো পর্যন্ত, আর এখনো খেতে খুব ভালোবাসে যেমন আমি। হ্যাঁ অনেকে নিশ্চয় রয়েছে যারা হ্যাঁ যারা ছোটবেলায় খেত এখনো খেতে পছন্দ করে। আর এ হাতের মধ্যে লাগবে না, এটাকে আপনারা ঠিক মতন যদি বানান পুরটা ভেজিটেবল হ্যাঁ, হাতের মধ্যে লাগবে। আলিয়াতে দেখুন না কত সুন্দর হচ্ছে। এই ভাগটা পুরটা এগুলো আসল জিনিস, মশলা সুন্দর। না সাইজ মোটামুটি বেশ ভালোই সাইজ, দেখুন ভরপুর সাইজ একদম। আহা হা, হ্যাঁ এরকম পুরটা তবে তো খেয়ে মজা আসবে। এই দেখুন। একটার পর একটা ভাবে শেপ দিয়ে নিচ্ছে। আর মজার বিষয় ভাবি তুমি শেপ দিচ্ছ প্রায় কিন্তু সবগুলো হাতে না মেপে এমনি হাতেই বানানো হচ্ছে, প্রায় সব সমানই হচ্ছে। সমান তো হ্যাঁ এবার একটু হ্যাঁ হ্যাঁ প্রায় মোটামুটি সবই সমান। দেখুন এটাও তাই হবে, ওরকমই হবে সব একটু একটু 19-20 হ্যাঁ হ্যাঁ সামান্য করে। দেখুন বন্ধুরা আমরা 6টাই বানিয়েছি দেখুন বন্ধুরা। আর বন্ধুরা এটাকে আবার আমরা পরে এটাকে আমরা বানাবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো। হ্যাঁ 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 সত্যিকারে যেটা ঘটনা। হ্যাঁ, দেখুন এবার দেখুন বন্ধুরা এই যে ডিমটা আমি বাটির মধ্যে রেখেছিলাম গুলিয়ে, দেখুন বন্ধুরা এটাকে ভালো করে এই যে ডুবে নিলাম, নিয়ে এবার এই যে এটা হচ্ছে আমার বাড়ির তৈরি করা বেড গাম বন্ধুরা। হ্যাঁ এটা হচ্ছে আমি পাউরুটি থেকে তৈরি করেছি, পাউরুটি থেকেই বানানো অরিজিনাল জিনিস একদম। এই দেখুন আপনারা কেউ চাইলে কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমরা আবার নিশ্চয়ই বানিয়ে দেখাবো যে কিভাবে এটা বানানো যায় বাড়িতে সহজে, সেরা হয়। সুন্দর। দেখুন আবার একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ডিমের গোলাতে। এইরকম 4-5টা লেগে যাবে। হ্যাঁ লাগিয়ে আর এই বেড গাম তে দিতে হবে, একটা হাত শুকনো রাখতে হবে সব সময়ের জন্য। এটা আপনারা ডবল কোটও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেভাবে করতে পারেন, সিঙ্গেল কোট ডবল কোট। হ্যাঁ বন্ধুরা এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেল সূর্যমুখী তেল বন্ধুরা দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে তারপরে আমি ছাড়তে থাকবো বন্ধুরা। এটা খুব কড়া গরমে ছাড়বো না, হালকা গরম তেল। আর এইভাবে বানিয়ে আপনারা যে কোনো কন্টেনারে রেখে দিতে পারেন, কোনো আত্মীয় স্বজন এলে গরম গরম ভেজে আপনারা দিতে পারেন। ফ্রিজের মধ্যে রাখতে হবে কন্টেনারে। হ্যাঁ হ্যাঁ ফ্রিজে তো রাখতে হবে। আর যদি খুব ঠান্ডা পড়ে যায় তখন মোটামুটি বাইরে রাখলেও 4-6 দিন কোনো অসুবিধা হবে না, এইভাবে বানিয়ে দেয়। বন্ধুরা দেখুন হালকা তেল গরম হয়েছে, এবার ধীরে ধীরে আমি কিন্তু এর মধ্যে দিতে থাকবো। এই দেখুন দিয়ে এই যে ছেড়ে দেবো বন্ধুরা। দারুণ জিনিস আর ভেজিটেবল চপ। হ্যাঁ ছোট থেকে বড় থেকে বয়স্ক সবার পছন্দের একটা জিনিস। বন্ধুরা আমি সাইজটাও বেশ ভালোই আছে, মোটামুটি ভালোই বড় রয়েছে। এরকমই ভালো, বেশি বড় হলে আবার বন্ধুরা সে অন্যরকম হয়ে যাবে না। একদম মিডিয়াম জালে বানাতে হয় বন্ধুরা, বানালে খুব সুন্দর হবে। বন্ধুরা এবারে আস্তে আস্তে করে দারুণ একটা কালারও হয়েছে, সুন্দর একটা সুগন্ধ ভেসে আসছে একদম। দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার হচ্ছে, সুন্দর।
মানে বাড়িতে বানাবেন দোকানের থেকেও সুন্দর হবে। একদম একদম। কেন হবে না, অনেক ভালো হবে সবার। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি, এই দেখুন বন্ধুরা। গুড। জমজমাটি লাজবাব ভেজিটেবিল চপ, গরম গরম একদম জমে যায় একদম, একদম। বন্ধুরা। আহা, একদম জিভে মন জল শান্তি এসে হয়ে যাবে যাবে, বন্ধুরা। মন শান্তি একদমই। কত সুন্দর। আপনারা এরকম আর বানিয়ে কোটটাও দেখুন কত সুন্দর বন্ধুরা, কত ফেটে যায়নি, কিচ্ছু নেই, এখন না। চারিদিকে ফুল কভার আপ হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখুন। এ একদম ফাটাফুটি সিন নেই কত বন্ধুরা। সুন্দর দেখুন, এইভাবে একদম। ভাজে Neat এই and যখন clean। করলে অনেকের ভেজিটেবল চপ দেখবেন ফেটে যায়। ফেটে যায়, ঠিক মতো কোট হয় না, কত সুন্দর ঠিক দেখুন। মতন হয় না। এ অল্প তেলে ভাজবেন অথচ ফাটবে না। হ্যাঁ, অথচ সুন্দর হবে। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা, এই যে জিনিসটা না খেতেও দারুণ লাগবে। একদম দেখুন না কত সুন্দর লুকিং দেখুন না। আবার দেখুন বন্ধুরা, আর এক দফা ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা দিলে আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমরা 6 পিস করেছি, পরে আবার ওগুলো আমরা তৈরি করব, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে জমজমাটি আমাদের রেসিপি একদমই বাড়িতে বানানো হয়েছে ফ্যান্টাস্টিক ভেজিটেবিল চপ। আর আজকে আমাদের খাওয়াবে সস দিয়ে, এটা বাড়িতে বানানো টমেটো সস। আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই জানেন, আর যারা দেখেনি দেখতে পারেন, আমাদের রেসিপি দেওয়া রয়েছে। টমেটো দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলা হয়েছে সস, আর একদম বছর ভর রেখে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি মাকে প্রথমে দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা, একদমই উপরটা একদম হয়েছে ক্রিস্পি। মা খেতে শুরু করে দাও, আর আমি এক পিস বন্ধুরা নিয়ে নিই। এই দেখুন কত সুন্দর দেখুন। আচ্ছা, এইটা উপরটা শুধু না, এই গোটা সাইডটা দেখুন, আর চারিকটা, এটা হচ্ছে একদমই দারুণ সুন্দর ফ্যান্টাস্টিক একটা কোড হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এটা নিলাম, আর মাকে আমি একটু দিয়ে দেবো স্যালাড, মানে শসা। এই নিলাম শসা, আর মা খেতে শুরু করে দাও, আর আমি একটু নিয়ে নিই বন্ধুরা শসা। এবারে এই নিয়ে আর একটু সস প্রথমে লাগাবো। এই দেখুন কত সুন্দর, এই সসটা এইভাবে নিয়ে এই লাগিয়ে দিলাম সসটা দিয়ে। এবারে দিলাম কামড়। মা কেমন লাগছে বলো, তুমি বলো। গরম গরম তো দারুণ লাগছে। বন্ধুরা দিল খুশ হয়ে যাবে, যখন ভিতরে মশলা একদম ভরপুর, কত সুন্দর। আর আমরা বাড়িতে বানিয়ে যখন খাবেন বুঝতে পারবেন যে এই ভাগের এই মশলায় বানিয়ে কতটা সুন্দর ফ্যান্টাস্টিক লাগে। হেভি হ্যাঁ? হেভি বলো। এটা যদি মানে ছোটদের দেওয়া হয়, তারা খাবে না খাবে আর খুব খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেয়ে দেখুন জমজমাটি ভেজিটেবল চপ। আর আসছে শীতকাল, শীতের মৌসুম তো শুরু হয়েই গেল, আর এবারে এই জিনিসের মজা কিন্তু এবারে আরো অনেক বাড়বে। এই মশলা যদি আরো বানান তাহলে মজা আসবে তো মা, একদম ব্যাস। জমে যাবে। সবাই কোটটা যেমন হয়েছে, ভিতরে পুরটা বন্ধুরা তেমন হয়েছে, একদম অনেকই সুন্দর লাগছে। ভাবে এখন শুরু করো। একদম হেভি হেভি হয়েছে।